তো হ্যালো বন্ধুরা, শুভ ভাতৃদ্বিতীয়া জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। রিতমকে তো সকাল সকাল উঠে বললাম চল রেডি হয়ে নে, বাড়ি যাব। তারপর আমি বাড়ি গিয়ে গপুকে ফোঁটা দিয়ে নিলাম। আর গপুকে ফোঁটা দেওয়ার জন্য তো আমি সারা বছর অপেক্ষা করে থাকি। তারপর দিদি গপুকে ফোঁটা দিয়ে দিল, তারপর আস্তে আস্তে ভাইকেও ফোঁটা দিল। তারপর এইবার তো আসছে রিতমের জন্য সারপ্রাইজ। রিতমকেও দিদি ফোঁটা দিয়েছে এবছর। রিতম তো সত্যিই সারপ্রাইজই হয়ে গেছে। তারপর দিদি আমাকে ফোঁটা দিল। প্রত্যেক বছরই দিদি আমাকে ফোঁটা দেয়। তারপর সোনা বলল না, দাদাকেও ফোঁটা দেওয়া হবে, দাদা কেন ফোঁটা নেবে না। তারপর সবাইকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর দেখাতে দেখাতে সবাই তো খুব আনন্দ করছিল, গল্প করছিল। এখানে মামা মায়ের দেওয়া জামাটা পরে ট্রাই করছিল। আর এদিকে সোনা আর রিতম তো খেলা শুরু হয়ে গেছে দুজনের মধ্যে বেশ। A few moments later. আর এদিকে রিতম দিদির দেওয়া মিষ্টিগুলো খেয়ে নিল। তারপর সবাইকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। সোনাকে দেখালাম, তারপর রিতমকে দেখালাম, তারপর একটু দিদিকে দেখিয়ে নিলাম। তারপর এদিকে তো ভাই নিজেকে দেখতেই ব্যস্ত, আর মা চা খাচ্ছিল, বাবা বক বক করে যাচ্ছে। তারপর আমরা দুজন মিলে চলে গেলাম সোজা ছাদে। ছাদে গিয়ে আর এবারে ফটোশ্যুট করব, কারণ আমাদের নতুন সিঁড়ি হয়েছে। সবাই মিলে চলে গেলাম ফটোশ্যুট করতে। তারপর সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম, বেশ ভাল লাগছিল। ছাদে ঘুরে ফিরে দেখছিলাম চারিদিকটা। অনেক দিন পরে ছাদে উঠতে পেরেছি। আর এইবার শুরু হলো আমার ফটোশ্যুট করা। তারপর দিদি গপুকে নিয়ে ফটোশ্যুট করে নিল। আর এদিকে তো ভাই ফটো তুলতেই ব্যস্ত। 3 hours later. তারপর এদিকে ছোটদা চলে এলো। ছোটদাকে ফোঁটা টোটা দিয়ে সোজা চলে গেলাম শপিং মলে ওদের সবার জন্য গিফট কেনার জন্য। সব গিফট কেনা হয়ে গেছে। এবার আমরা শপিং মল থেকে বেরিয়ে গেলাম। Shift later. তারপর বাড়ি এসে দেখি দিদি বিরিয়ানি আর চিকেন চাপ করেছে। তো খুব ভালো করেছিল সেই দিনটা, মানে এত সুন্দর দিদির রান্না হাতে। রিতম তো খেয়ে মুগ্ধ হয়ে যায়। তো আমাদের তো দিনটা খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো জানিও অবশ্যই।